২০০৩ সালের ডিসেম্বর মাস। অপারেশন রেড ডন। সাদ্দাম হোসেনকে খুঁজে পেতে হবে। ক্ষমতাচ্যুত সাদ্দাম হোসেনকে তার নিজ শহরে তিকরিতের দক্ষিণে ইরাকের আদ দাওরে খামারবাড়িতে একটি মাকড়সারে পরিপূর্ণ গর্ত থেকে সরিয়ে আনার মাধ্যমে। তখন মার্চ মাস। মার্কিন সেনারা ইরাক আক্রমণ করে তছনছ করছে, আর ভেতরে ভেতরে ৯ মাস ধরে সাদ্দাম হোসেন গ্রেপ্তারের গল্পের ডালপালা বাড়ছিল। অবশ্যই এর আগেই তার ভাগ্যের লিখন লেখা হয়েছিল, চূড়ান্ত মৃত্যুদণ্ড, আর সেই মৃত্যুদণ্ডের আগে কাটাতে হবে বছরখানেক কারাগারে। অথচ দুর্দণ্ড প্রতাপশালী শাসক সাদ্দাম হোসেনের পাশে তখন কেউ ছিল না। শুধুমাত্র ২৩৫ দিন ধরে লুকিয়ে রেখেছিল একজন প্রান্তিক ইরাকি কৃষক, নাম তার হালা নামিক। ইতিহাস প্রসিদ্ধ একটি মাকড়সার গর্ত তিনি খুঁড়েছিলেন এবং সেখানে সাদ্দাম হোসেনকে লুকিয়ে রাখা হয়েছিল, অথবা বন্দি করে রাখা হয়েছিল। সাদ্দাম হোসেনের চুল কাটার নাপিতকেও রেহাই দেয়নি মার্কিন বাহিনী। নওরোজিয়ান কুর্দি সাংবাদিক অবাক হয়েছিলেন, একজন প্রান্তিক ইরাকি কৃষক কীভাবে ১ বছরেরও বেশি সময় ধরে ১.৫ লক্ষ মার্কিন সেনাদের চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে রাখতে পেরেছিলেন। আর তার কাছে আকর্ষণীয় মনে হয়েছিল কৃষকের মহতি মনের, এবং সেটি চিন্তা করেই তিনি একটি ডকুমেন্টারি বানান, এবং হাল কাওয়াত মুস্তফা নামক এই সাংবাদিক সেই ডকুমেন্টারিটি সৌদি আরবের ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শন করেন। ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন শেষবার ৯ এপ্রিল ২০০৩ তিনি জনসমক্ষে এসেছিলেন। সেদিন মার্কিন বাহিনী বাগদাদ প্রধানত করে। তখন অনুগত ইরাকিরা দূর থেকে সাদ্দাম হোসেনের জন্য অস্ত্র ঝরিয়েছিল। হয়তো অনেকে টিভিতেও তাকে শেষবারের মতো দেখেছিল বা রেডিওতে শুনেছিল তার উচ্চকিত কণ্ঠস্বর। এরপর কৃষক নামিক হুসেন তার দরজায় কড়া নাড়বে, এটাই তিনি ভাবছিলেন এবং সাহায্য চাইছিলেন। সাদ্দাম হোসেন নামিকের কাছে সাহায্য চেয়েছিল সেই বিপদের দিনে, এবং নামিক হ্যাঁ বলেছিল। নামিকের বয়স তখন কত আর হবে, ৫০। সাদ্দাম বলেছিল যে তোমাকে নির্যাতন করতে পারে ওরা, এমনকি বন্দিও। আরব ঐতিহ্য মেনে নামিক চোখ বন্ধ করে সাহায্য করেছিল। নামিক আদৌ ভাবেনি যে সাদ্দাম হোসেনকে ১.৫ লক্ষ মার্কিন সেনা খুঁজছে। সাদ্দাম হোসেন জানতো তার কোনো স্বজনের আশ্রয় দিলে বা সেখানে গেলে তিনি অচিরেই ধরা পড়বেন। কৃষকের বাড়ি ছিল তিকরিত থেকে বেশ দূরে, অতএব আত্মীয় স্বজন দিকেও একটু দূরেই ছিল। সাদ্দামের পক্ষে আসলেই অনেকেই মাঠে নেমেছিল, কিন্তু সময়ের ব্যবধানে সাদ্দামপন্থীরা অনেকটা দুর্বল হয়ে পড়ে, তাদের শক্তি সামর্থ্য ক্ষীণ হয়ে আসে। সাদ্দাম হোসেন তার ২ ছেলে উদয় ও কুশায়ও নিহত হয়। তবে সাদ্দামের কৃতকর্ম অনেকটাই খারাপ জানান দিচ্ছিল সাধারণ মানুষ। ১৯৮৮ সালে হালার যা গণহত্যা এবং ৩,০০০ থেকে ৫,০০০ কুর্দি হত্যা সহ বিনা কারণে ভিন্ন মতের ভিন্ন পথের মানুষদের, হাজার হাজার লোকদের কারাবন্দী করা হয় গুম।